হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়। তার মনে এবং তার বাড়িতে এক পজিটিভ এনার্জি উৎপন্ন হয় এবং নেগেটিভ এনার্জি দূরে চলে যায়। তার মনের সকল ইচ্ছা পূরণ হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে ভগীরথের স্তবে শিবের আবির্ভাব। তো আসুন শুরু করা যাক। হেনমতে কত স্তব করিল রাজন, পরম সন্তুষ্ট হন দেব পঞ্চানন। পরিতুষ্ট হয়ে তবে দেব মৃত্যুঞ্জয়, রাজার সম্মুখে আসি আবির্ভূত হয়। পুণ্যশীল ভগীরথ সম্মুখে তাহার, ফেরিল প্রসন্ন মূর্তি শিব দয়াধার। রজত অচল সমধবল বরণ, শোভে পঞ্চমুখ কিবা অতি বিমোহন। উন্নত ললাট দেশে লোভে চন্দ্রকলা, বিরাজে বিশাল বক্ষে কিবা অস্থিমালা। দশভুজে দশবিধ দ্রব্য শোভা পায়, পরিধানে গজ চর্ম মরি কিবা তায়। পদতলে ইন্দ্র আদি যত দেবগণ, ধ্যানরত কর জোড়ে আছে অনুক্ষণ। শিবের আনন্দময় মূরতি নেহারি, প্রণমিল ভগীরথ চরণ উপরি। অষ্ট অঙ্গে প্রণমিল কমল চরণে, ভক্তিরসে হৃদি পূর্ণ হয় সেই ক্ষণে। অতুল আনন্দে রাজা হইল বিহ্বল, মহাদেব মহাদেব উচ্চারি কেবল। উচ্চরবে পুনঃ পুনঃ করিয়া চিৎকার, প্রভুর চরণ তলে পড়ে বারবার। অসীম ভকতি তার করি দর্শন, স্নেহ মাখা স্বরে কহে প্রভু পঞ্চানন। শুনো শুনো বৎস তুমি বচন আমার, হয়েছি সন্তুষ্ট আমি ভক্তিতে তোমার। অভিমত বর এবে করহ যাচন, যাহা চাও তাহা দিব জানিবে রাজন। তোমার কঠোর তপ করি দর্শন, তোমার উপরে আমি সন্তোষিত মন। আশীর্বাদ আমি আজ করি হে তোমায়, অতুল ঐশ্বর্য ভোগ করিয়া ধরায়। মোক্ষ লাভ অন্তকালে করিও রাজন, এবে মনমত বর করহ গ্রহণ। মহেশের মধুময় আশ্বাস বচন, শ্রবণ করিয়া রাজা প্রফুল্লিত মন। কহে তবে কর জোড়ে বিনয়ে বচনে, ওহে দীননাথ আমি নিবেদি চরণে। যদি অনুগ্রহ কর ভক্তের উপর, তবে মোরে এই বর দাও দিগম্বর। ত্রিলোক পাবনী দেবী জননী গঙ্গারে, অর্পণ করহ মোরে কৃপা দৃষ্টি করে। পিতামহগণ যাহে হয়েন উদ্ধার, উপায় করহ তার এ ভিক্ষা আমার। এত শুনি মিষ্ট ভাষে কহে পঞ্চানন, শুনো বৎস বলি এবে আমার বচন। পতিত পাবনী গঙ্গা দিব তব করে, তব পিতামহগণ উদ্ধারের তরে। এতেক বলিয়া শিব হন অন্তর্ধান, তারপর কি ঘটিল কর অবধান। সহসা শিবের জটা জাল হতে পড়ি, বহির্গত গঙ্গা দেবী হন তরা করি।
সেই কালে ভগীরথ গঙ্গা মাতা সরি সহস্র স্রোত পাঠ করেন বিচারী। সেই স্তব শ্রবণেতে পাপ বিমোচন সাধারণে জানিবারে লিখিনু এখন। যে ব্যক্তি ভগীরথ কৃত স্তব করে মহাপুণ্য জয়প্রদ ফল পায় নরে। জ্যৈষ্ঠ মাসে দশহরা গঙ্গা পূজা হয়, এই স্তব পাঠে মুক্তি পাইবে নিশ্চয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এই স্তব পাঠে মুক্তি পাইবে নিশ্চয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।